এদিকে বিসিবি নির্বাচনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়নি নির্ধারিত সময়ে। জেলা ও বিভাগ থেকে বিসিবির কাউন্সিলর মনোনয়ন নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয় 22 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা 6টায়। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও রেঞ্জার্স ক্লাব থেকে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলরশিপ জমা নেয় বিসিবি। এই অনিয়মে সদুত্তর দিতে পারেননি বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। আগামী 6 অক্টোবর বিসিবির নির্বাচন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বর্তমান কমিটির শেষ সভায় জানানো হয় বিসিবির ফান্ডে আছে প্রায় 1400 কোটি টাকা। সিচুয়েশন আমরা প্রায় 1398 ক্রোর ইনক্লুডিং এফডিআর ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে যাওয়া হচ্ছে। যেটা কনফার্ম করছি আমরা যে আমরা একদম ক্লিয়ার কাট কনফার্ম করছি, যে এই কোয়েশ্চেনের আমি কনফার্ম করছি ক্রিকেট বোর্ডের হিসাবে যে এইটা রাত্রে 9টার সময় এসে পৌঁছেছে। বলে দিছি আমাদের লিগালি, আমি একটা কথা বলি যে 6টা পর্যন্ত আমরা ভেরি ক্লিয়ারলি লেখা আছে যে 6টা পর্যন্ত আমরা রিসিভ করব। এখন 6টার পরে লিগ্যালিটিটা কি হবে সেটা আমরা একদম ক্লিয়ারলি পরে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু ডেফিনেটলি অ্যাভয়েড করা যেত যদি আমি মনে করি। কিন্তু যেহেতু প্রেসিডেন্ট সাহেব নিজে মনে করেছেন যে এই ক্রিটিক্যালিটি আছে, এই যে 4 ক্লাব একটু অ্যাকোমোডেট, এই প্রথম কথা যে এই 4 ক্লাবের আপনার জানেন ডিসপিউট চলছিল আমাদের, তারপরে বিভিন্ন জেলায় আপনারা জানেন একটা অ্যাডহক কমিটি অ্যান্ড এইসব চলছিল। সেই জন্যে উনি সবার সাথে প্রথম এক্সটেনশনটা হয়েছিল তখন টাইম ক্যালকুলেশনের জন্যে। আপনারা সবাই জানেন যে আজকে লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল আজকে সন্ধ্যা 6টার সময় সব কাউন্সিলর নমিনেশন ফর্মগুলো সাবমিট করা ডেডলাইন দেওয়া ছিল। তো এখানে আর আমাদের বোর্ড মিটিং শিডিউল ছিল 6:30 থেকে। 6:30 থেকে আসলে আমাদের এটাকে 9টা পর্যন্ত ডিলে করতে হয়েছে বিকজ অফ দ্য আনসার্টেনটি ক্রিয়েটেড বাই দ্য লিটিগেশন। এই যে মামলা হয়েছে সেটার আবার এটাকে নিয়ে অ্যাপিল করা হলো, সেটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে আমরা কোঅর্ডিনেট করে সেখান থেকে এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারেজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাউএভার এটা 28 তারিখে আবার শুনানি হবে।